হ্যালো ভিউয়ার্স, চলুন কপোতাক্ষ নদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক জেনে আসি। সবাই দেখবা, তাহলে অনেক উপকারে আসবে। কপোতাক্ষ নদ কবিতা রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর যশোর জেলায়। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি? সঠিক উত্তর সাগরদাড়ি। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? সঠিক উত্তর 1842 সালে। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের কি ধরনের রচনা? সঠিক উত্তর নাটক। মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? সঠিক উত্তর কপোতাক্ষ নদের কথা। সনেট কবি কাকে বলা হয়? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্তকে। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কি মেটায়? সঠিক উত্তর স্নেহের তৃষ্ণা। কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কি দেয়? সঠিক উত্তর জল। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই মনে রাখবে। কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কি? সঠিক উত্তর স্বপ্নে যেন দেখা দেয়। হ্যাঁ, স্বপ্নের কথা বলা হয়েছে, সবাই মনে রাখবে। সতত শব্দের অর্থ কি? সঠিক উত্তর সর্বদা। মধুসূদন দত্ত একান্ত নিরিবিলি কার কথা স্মরণ করে? সঠিক উত্তর কপোতাক্ষ নদের কথা। সনেট অর্থ কি? সঠিক উত্তর চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতায় ষষ্ঠকে কি বলা হয়? সঠিক উত্তর ভাবের পরিণতি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই মনে রাখবে। ভাবের পরিণতি, ষষ্ঠকে বলা হয় ভাবের পরিণতি। চতুর্দশপদী কবিতায় অষ্টককে কি বলা হয়? সঠিক উত্তর ভাবের প্রবর্তনা। হ্যাঁ, অষ্টককে বলা হয় ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠককে বলা হয় ভাবের পরিণতি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ড পরীক্ষায় প্রায় আসে, সবাই মনে রাখবে। চতুর্দশপদী কবিতায় ষষ্ঠকের অন্তর্মিল কিরূপ? হ্যাঁ, লিখে দিচ্ছি, দেখো, গ ঘ গ ঘ গ ঘ এরকম হয়ে থাকে। চতুর্দশপদী কবিতায় প্রথম 8 চরণের অন্তর্মিল কিরকম? হ্যাঁ, দেখো, লিখে দিচ্ছি, ক খ ক খ ক খ খ ক। হ্যাঁ, দেখো এরকম। হ্যাঁ, ষষ্ঠকের অন্তর্মিল আর অষ্টকের অন্তর্মিল, আর ষষ্ঠকের প্রবর্তক বলা হয়, আর অষ্টককে ভাবের পরিণতি। এই চারটা দিক থেকে প্রায় বোর্ড পরীক্ষায় আসে, সবাই মনে রাখবে। কপোতাক্ষ নদ কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? হ্যাঁ, চতুর্দশপদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সবাই মনে রাখবে। কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? সঠিক উত্তর মায়ের মতো। কপোতাক্ষ নদ কবিতায় কবির কি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর স্মৃতি কাতরতা। হ্যাঁ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সর্বশেষ একটা কথা মনে রাখবে, কপোতাক্ষ নদের ষষ্ঠককে কি বলা হয়, অষ্টককে কি বলা হয়, আর ষষ্ঠকের অন্তর্মিল কিরকম, আর অষ্টকের অন্তর্মিল কিরকম, এই চারটা থেকে প্রায় সময় বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসে এক এক বছর পর পরই। সবাই এই চারটা ঠিক ভালো করে মনে রাখবা, মনে রেখে পরীক্ষা দিতে যাবা। ধন্যবাদ সবাইকে।